হাই স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ভেক্টর বীজগণিত ভেক্টর অ্যালজেব্রার ফুল কনসেপ্ট আলোচনা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর বেশ কয়েকটা অঙ্ক আলোচনা করব। তো এখনও যারা কনসেপ্টে ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগে কনসেপ্টে ভিডিওটা দেখবে, কারণ কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক করার জন্য কনসেপ্ট থাকা অত্যন্ত জরুরি। তাহলে আগে কনসেপ্টে ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিও দেখবে। আশা করি সব অঙ্কই বোঝা যাবে। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্নাবলী একের একটা। জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও। ভেক্টরের ডেফিনেশন, ভেক্টরের বিভিন্ন টাইপস, এগুলো সবই কিন্তু তোমরা কনসেপ্টে ভিডিও থেকে পেয়ে যাবে। সেখানে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এবং আমি আশা করি প্রত্যেকে ভিডিওটি দেখেছো। তাহলে একের কোশ্চেনটার অ্যান্সার তোমরা পারবে। দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। আমি এরকম দুটো ভেক্টর ধরে নিচ্ছি, একটি এ ভেক্টর এবং একটি বি ভেক্টর। ধরি এ ভেক্টরটা আমি এইভাবে নিচ্ছি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং একটা ভেক্টর বি ধরছি যেটা এইভাবে নিচ্ছি, ধরো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আমি দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর নিয়েছি এবং দেখাবো এই দুটি ভিন্ন ভেক্টর হওয়া সত্ত্বেও এদের মান একই হবে, অর্থাৎ সমান হবে। প্রথমে এ ভেক্টরের মান বের করি। তাহলে মডিউলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু মডিউলাস অফ এ ভেক্টর, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আমরা প্রত্যেকে জানি কীভাবে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে হয়। √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 4, 9, 16, 16 4 20, 2 9 29, √29। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে √29। একই রকমভাবে আমরা বি ভেক্টরের মান নির্ণয় করব, অর্থাৎ মডিউলাস অফ বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর, অর্থাৎ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইকুয়ালস টু √3 স্কোয়ার প্লাস মাইনাস 2 তা হোল স্কোয়ার মাইনাস 4 তা হোল স্কোয়ার, মানে কত পাচ্ছি 3 স্কোয়ার 9 মাইনাস 2 স্কোয়ার 4 মাইনাস 4 স্কোয়ার 16, মানে 16 4 20 9 29। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির মান কিন্তু সমান হচ্ছে √29 করে। তাহলে অতএব আমরা বলতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর হলো দুটি ভিন্ন ভেক্টর যাদের মান সমান। এরকম অসংখ্য উত্তর সম্ভব, তোমরা চাইলে অন্য এক্সাম্পল ধরেও করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এ ভেক্টর এবং বি ভেক্টর স্কেলার উপাংশগুলো যেমন সেম হয়, না হলে কিন্তু মানগুলো সমান আসবে না। যেমন এখানে 2 3 4 নিয়েছি, একইরকমভাবে এখানে দেখো 2 3 4, এরকম যদি স্কেলার উপাংশগুলি একই থাকে তাহলে অবশ্যই দুটি ভেক্টরের মান সমান আসবে। ঠিক আছে, চলো 3 কোশ্চেনটা কি বলছে। দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের একই অভিমুখ। আচ্ছা, এরকম দুটো ভেক্টর আমি প্রথমে ধরে নিচ্ছি, এটা 3 অঙ্কটা। ধরি এ ভেক্টর, আমি এই ভেক্টরটা এইভাবে নিচ্ছি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টরটাকে আমি এইভাবে নিচ্ছি, বি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ। এখন তোমরা একটা কথা মাথায় রাখবে, দুটি ভেক্টরের যদি অভিমুখটি একই হয় তাহলে সেই দুটি ভেক্টরকে সদৃশ ভেক্টর বলা হয়। এখন যে কোনো একটি ভেক্টরকে কোনো একটা স্কেলার, ধনাত্মক স্কেলার দিয়ে গুণ করলে যদি অন্য ভেক্টরটি পাওয়া যায় তাহলে অবশ্যই ওই দুটি ভেক্টর এর অভিমুখ কিন্তু সবসময় একই হবে, অর্থাৎ তারা সদৃশ ভেক্টর হবে। আচ্ছা দেখি, এখান থেকে যদি আমি বি ভেক্টর থেকে 2 কমন নিই তাহলে কী পাবো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখো এখানে আমি কিন্তু পুরোপুরি এ ভেক্টরটা পেলাম, অর্থাৎ এখানে লিখতে পারি 2 ইন্টু এ ভেক্টর, এটা পুরোটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি ভেক্টর সমান হচ্ছে 2 ইন্টু এ ভেক্টর, অর্থাৎ কি কোনো একটি ভেক্টরকে কোনো একটি ধনাত্মক স্কেলার দিয়ে গুণ করলে যদি অন্য ভেক্টরটি পাওয়া যায় তাহলে অবশ্যই ওই দুটি ভেক্টরকে আমরা এমন ভেক্টর বলতে পারি যাদের অভিমুখটি সমান হবে, অর্থাৎ সদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর হলো ভিন্ন ভেক্টর যাদের অভিমুখ একই। ঠিক আছে,
চলো 2 এর কোশ্চেনটা কী বলছে, একটি মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর পজিশন ভেক্টরের সংজ্ঞা দাও। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর হলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মাধ্যমে পি কিউ ভেক্টর নির্ণয় করো। এখানে মূল বিন্দু সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা চাইছে, এটা তোমরা কনসেপ্টের ভিডিও থেকে পেয়ে যাবে। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে যদি এ ভেক্টর বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর বি ভেক্টর আকারে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে কী দেওয়া আছে, পি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, লিখে নিই পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এটা হলে বলছে পি কিউ এর ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর, আচ্ছা পি কিউ ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে, আমরা জানি যে প্রথমে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে হয়। তাহলে সেখান থেকে কিন্তু আমরা পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। তাহলে এটা লিখে নিই যে প্রথমে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটি একটি সূত্র যেটা কনসেপ্টের ভিডিওতে ভালো করে আলোচনা করা হয়েছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে চলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি কিউ ভেক্টর সমান আছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাই অ্যান্সার হবে। চলো 3 কোশ্চেনটা কী বলছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস কে হলে এবং -3i -4j -5k হলে কিউপি ভেক্টরটি নির্ণয় করো। এখানে কিউপি ভেক্টরটি মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কিউপি ভেক্টর আমরা জানি এটা সূত্র কী হবে, কিউপি ভেক্টরটা কীভাবে নির্ণয় করতে পারবো না, পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে লিখে নিই পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর আছে 2i প্লাস কে, লিখে নিই 2i প্লাস কে মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ -3i -4j -5k ইকুয়ালস টু 2i প্লাস কে মাইনাস মাইনাসে প্লাস 3i মাইনাসে মাইনাসে প্লাস 4j মাইনাস মাইনাসে প্লাস 5k, 2i আর 3i 5i j হচ্ছে 4j আর কে আর 5k অর্থাৎ 6k, এটাই হবে কিউপি ভেক্টরের মান। দেখো 4 কোশ্চেনটা কী বলছে, একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। এগুলো তোমরা প্রত্যেকেই কনসেপ্টে ভিডিও থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখে নিই এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো কী হবে, আমরা জানি প্রত্যেকে যে কোনো একটি ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর হয় ওই ভেক্টরটি বাই মড অফ এ ভেক্টরটি বাই ভেক্টরটির মডিউলাস, অর্থাৎ মড অফ এ ভেক্টর। তাহলে এটাই হবে তোমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেন 5 দাগের একটা কী বলছে, যদি আর ভেক্টর ইকুয়ালস টু এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর হয়, তবে এ ভেক্টর অভিমুখে আর ভেক্টর এর একটি স্কেলার উপাংশ চাইছে। তাহলে লিখে নিই এটা 1 কোশ্চেনটা, এ ভেক্টর অভিমুখে আর ভেক্টর এর স্কেলার উপাংশ হবে। দেখো কি বলছে, আর ভেক্টর একটি স্কেলার উপাংশ এ ভেক্টর অভিমুখে, অর্থাৎ এ ভেক্টরের সহগটা বলছে, এ ভেক্টরের সহগ কে আছে, এক্স আছে, তাহলে এ ভেক্টর অভিমুখে আর ভেক্টর স্কেলার উপাংশ হবে এক্স। চলো 2 কোশ্চেনটা কি বলছে, ওপি একটা ভেক্টর দেওয়া আছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টর এর উপাংশ কী হবে, এখানে ভেক্টর উপাংশ চাইছে। তাহলে লিখে নিই যে ওয়াই অক্ষ অভিমুখে ওপি যে ভেক্টরটি দেওয়া আছে সেই ভেক্টরে ভেক্টর উপাংশ কী হবে, ভেক্টর উপাংশ
হবে। যদি ভেক্টর উপাংশ বলে তাহলে কিন্তু পুরোটা লিখতে হবে। এখানে বলছে ওয়াই অক্ষের অভিমুখে, তাহলে ওয়াই অক্ষের অভিমুখে ভেক্টর উপাংশ হবে পুরোটা। যদি স্কেলার উপাংশ চাইতো তাহলে শুধু ওয়াই হতো কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ওয়াই জে ক্যাপ। মনে রাখবে যদি এক্স অক্ষ অভিমুখে বলতো তখন এক্স আই ক্যাপ হতো, যদি জেড অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ চাইতো তাহলে জেড কে ক্যাপ হতো। তাহলে সেই হিসাবে এক্ষেত্রে ওপি ভেক্টরে ভেক্টর উপাংশ হবে ওয়াই অক্ষ অভিমুখে ওয়াই জে ক্যাপ। অ্যান্সার। পরের কোশ্চেনটা কি বলছে, 6 দাগ, মনে করো এ ও বি বিন্দু দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি। যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও সি ভেক্টর হয় তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে। দেখো আমরা জানি যে কোনো একটা বিন্দু তার অবস্থান ভেক্টর যদি এ হয় এবং কোনো একটা বিন্দু যার অবস্থান ভেক্টর যদি বি হয় এবং তাদের সংযোজক রেখাংশের যে মধ্যবিন্দু তার অবস্থান ভেক্টর হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এটা সূত্র বলে, এটা আমার প্রত্যেকেই আমাদের জানা আছে। এখানে বলছে এ ও বি দুটি বিন্দু, এখানে এ বিন্দু এটা আর বি বিন্দু এটা ধরে নিচ্ছি, এতে সংযোজক যে রেখাংশ সেই সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে আমি ধরো এই পয়েন্টটার নাম দিচ্ছি সি। যদি এ বিন্দু আর সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর আর সি ভেক্টর হয়, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা চাইছে। এখন আপাতত আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি এক্স ভেক্টর। এখানে ধরি বি বিন্দুর অবস্থান ভেক্টর সমান আছে এক্স ভেক্টর, এটা ধরে নিচ্ছি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, তাহলে মধ্যবিন্দু সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এবি সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে, বলো কী হবে না এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর, এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর বাই 2। তাহলে এইভাবে কিন্তু আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। এখন মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমার সি ভেক্টর জানা আছে, তাহলে অতএব এটার সমান এটা বলা যায়, অতএব এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর বাই 2 ইকুয়ালস টু সি ভেক্টর, এটা বলতে পারি। এখান থেকে যদি ক্রস গুণ করা হয় তাহলে এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর সাথে 1 গুণ, অর্থাৎ এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর, আর এখান থেকে পাবো আমি 2 সি ভেক্টর। তাহলে এখান থেকে আমি এক্স ভেক্টরের মান পাচ্ছি 2 সি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর। তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে বি ভেক্টরের মান কত, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত না 2 সি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা লিখে নিই। অতএব বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো কত না 2 সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 7টা কি বলছে, এ ভেক্টর সমান আছে 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ হলে মড অফ 3 এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর এর মান নির্ণয় করতে হবে। এটি খুব সিম্পল এবং ইজি অঙ্ক। দেখো মড অফ 3 এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর এটা মান নির্ণয় করতে হবে। তাহলে মড অফ 3 ইন্টু এ ভেক্টর মান বসিয়ে দিই, এ ভেক্টর সমান দেওয়া আছে 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস 2 ইন্টু বি ভেক্টর মান বসিয়ে দিই আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ তার মড। এর কত হচ্ছে 3 দুগুণে 6 আই ক্যাপ, 3 5 15 জে ক্যাপ, 3 তিরিখা 9 কে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 4 দুগুণে 8 কে ক্যাপ, এটা পাচ্ছি। দেখো তারপরে 6 আই ক্যাপ আর 2 আই ক্যাপ মানে আছে 8 আই ক্যাপ মাইনাস 15 জে ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মানে মাইনাস 19 জে ক্যাপ, 9 কে ক্যাপ আর মাইনাস 8 কে ক্যাপ অর্থাৎ প্লাস 1 কে ক্যাপ। মডটা যদি তোলা হয় তাহলে কী হবে, রুট ওভার অফ 8-এর স্কোয়ার মাইনাস 19 তার স্কোয়ার আর এখানে সব হচ্ছে 1 তার স্কোয়ার। এখান থেকে কত পাচ্ছি 8-এর স্কোয়ার হচ্ছে 8-8 64, 19-এর স্কোয়ার আর 361 আর 1-এর স্কোয়ার হচ্ছে 1, যোগ করলে কত পাওয়া যাবে 361 প্লাস 64 1 65, যোগ করলে 5 1 6 6 6 12 2 এখানে 4, রুট ওভার অফ 4 2 6, অর্থাৎ মড অফ 3 এ ভেক্টর প্লাস 2 ভেক্টর 2 বি ভেক্টর তার মড যদি করা হয় তাহলে মড করলে রুট ওভার অফ 426 পাওয়া যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন 8-এরটা কী বলছে,
এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানটা চাইছে এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডিউলাস মানটা চাইছে। তাহলে প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা বের করি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মানটা পুট করে দিই, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস বি ভেক্টর মানটা বসিয়ে দিই, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ কত হচ্ছে 2i ক্যাপ প্লাস i ক্যাপ অর্থাৎ 3i ক্যাপ 3j ক্যাপ প্লাস 2j ক্যাপ অর্থাৎ 5k ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস k ক্যাপ অর্থাৎ মাইনাস 3k ক্যাপ। তাহলে এই ভেক্টর এবং বি ভেক্টর মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 5k ক্যাপ 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং এই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের এই মানটা চাইছে অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে মড অফ এদের যোগফল তো আমরা পেয়ে গেছি 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এই মানটা নির্ণয় করি রুট ওভার অফ 3 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25 আর মাইনাস 3 স্কোয়ার 9। তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 43। তাহলে এটাই হচ্ছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আলফা ভেক্টর দেওয়া আছে, বিটা ভেক্টর দেওয়া আছে, 2 আলফা মাইনাস বিটা ভেক্টর মান নির্ণয় করতে হবে এবং ওই ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর মানটা নির্ণয় করি, 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর। তাহলে 2 ইন্টু আলফা ভেক্টর মানটা বসিয়ে দিই, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস বিটা ভেক্টর মান বসিয়ে দিই, i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ কত হচ্ছে 2 দুগুণে 4 i ক্যাপ, 5 দুগুণে 10j ক্যাপ, 4 দুগুণে 8k ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4j ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস 6k ক্যাপ। দেখো কত হচ্ছে, তাহলে 4i ক্যাপ আর মাইনাস i ক্যাপ অর্থাৎ 3i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4j ক্যাপ অর্থাৎ মাইনাস 6j ক্যাপ, 8k ক্যাপ মাইনাস 6k ক্যাপ অর্থাৎ 2k ক্যাপ। তাহলে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টরের মান হচ্ছে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k। এবারে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর যেটা হলো সেই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো, আচ্ছা আমরা প্রত্যেকেই জানি যে একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়, ওই ভেক্টরটি প্রথমে লিখতে হয় 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর বাই ওই ভেক্টরের মডিউলাস লিখতে হয় অর্থাৎ 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, এভাবে বের করতে হয়। আচ্ছা 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর মান আমরা জানি কত 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই তার মডিউলাসটা অর্থাৎ 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। কত পাচ্ছি, এই ভেক্টরটি থাকছে নিচে আমি রুট ওভার অফ নিয়ে আসি 3 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই রুট ওভার অফ 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36 আর 2 স্কোয়ার 4 অর্থাৎ 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই 36 4 40 49 মানে রুট ওভার 49 অর্থাৎ হচ্ছে 1/7 ইন্টু 3i ক্যাপ। 10এরটা কী বলছে দেখাও যে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ এবং 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ ভেক্টর তিনটে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তো প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আমি ধরে নিচ্ছি যে এবি ভেক্টরের মানটা দেওয়া আছে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ, বিসি ভেক্টরের মানটা ধরে নিচ্ছি মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ এবং সি এ ভেক্টরটি ধরে নিচ্ছি মাইনাস 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এখন এখানে লিখছি যে এবি ভেক্টরটি আমি ধরে নিলাম এই ভেক্টরটি অর্থাৎ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ, বিসি ভেক্টরটি ধরছি মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ এবং সি এ ভেক্টরটি ধরে নিলাম 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এখন আমরা এই তিনটি ভেক্টরের মান নির্ণয় করব এবং
আস্তে আস্তে সমকোণী ত্রিভুজ এর 3টি বাহু সেটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমে এবি ভেক্টরের মানটা নির্ণয় করি, তাহলে মডিউলাস অফ এবি, অর্থাৎ এবি ভেক্টরটি হচ্ছে -i ক্যাপ প্লাস জে ক্যাপ সমান হচ্ছে √(-1) সহগজ স্কেলার উপাংশ, এখানে হচ্ছে 1 তার স্কোয়ার, অর্থাৎ কত পাচ্ছি 1 + 1 = √2। তাহলে এবি ভেক্টরের মান হচ্ছে √2। একই রকমভাবে সিমিলারলি আমরা বিসি ভেক্টরের মান নির্ণয় করব, তাহলে মডিউলাস অফ বিসি ভেক্টর অর্থাৎ -4i ক্যাপ -6 জে ক্যাপ, অর্থাৎ √(-4) তার স্কোয়ার -6 তার স্কোয়ার। 4 স্কোয়ার হচ্ছে 16 আর 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে 6 6 12 2 হাতে 1 3 4 1 5 √52। এবং ফাইনালি আমরা সিএ ভেক্টরের মান নির্ণয় করব, সিএ ভেক্টর অর্থাৎ mod of 5i ক্যাপ +5 জে ক্যাপ সমান হচ্ছে 5 স্কোয়ার অর্থাৎ 25 + 25 = √50। এখান থেকে আমরা যদি এই লম্বের স্কোয়ার, লম্ব অর্থাৎ এই সিএ ভেক্টরের মানটা যদি স্কোয়ার করি আর ভূমি স্কোয়ার অর্থাৎ এবি ভেক্টরের মানটা যদি আমরা স্কোয়ার করি, তাহলে কত পাচ্ছি, সিএ ভেক্টরের মানটা কত হলো √52 তার স্কোয়ার, এবং এবি ভেক্টর মান কত বেরিয়েছে √2 তার স্কোয়ার করলে কত পাচ্ছি, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 2, অর্থাৎ 52। এটাকে আমরা এইভাবে লিখতে পারি √52 তার হোল স্কোয়ার। এখন √52 কোন ভেক্টরের মানটা পাওয়া গেছে, বিসি ভেক্টরের মান হচ্ছে √52। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিএ ভেক্টর তার মডিউলাসের স্কোয়ার এবং এবি ভেক্টর তার মডিউলাসের স্কোয়ার = বিসি ভেক্টর তার মডিউলাসের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি সিএ ভেক্টর অর্থাৎ লম্ব, এবি ভেক্টর অর্থাৎ ভূমি, তাদের স্কোয়ার করলে আমরা বিসি ভেক্টর অর্থাৎ অতিভুজ তার স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই ভেক্টর 3টি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন 11টা কি বলছে, এবিসি বিন্দু 3টির অবস্থান ভেক্টর দেওয়া আছে দেওয়া আছে এভাবে, দেখাও যে এবিসি বিন্দু 3টি সমরেখ। তাহলে একবার লিখে নিই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, এটা -5i ক্যাপ +জে ক্যাপ। সিমিলারলি বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ +5জে ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 10i ক্যাপ +7জে ক্যাপ। এখন এবিসি বিন্দু 3টিকে সমরেখ দেখাতে হবে, তো প্রথমে আমরা এবি ভেক্টরের মান নির্ণয় করব, এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর মান কীভাবে নির্ণয় করব না, বি বিন্দুর অবস্থান ভেক্টর - এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর - এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত জানা আছে, 5i ক্যাপ +5জে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কত জানা আছে, -5i ক্যাপ +জে ক্যাপ। তাহলে কত হচ্ছে এখান থেকে, 5i ক্যাপ +5জে ক্যাপ মাইনাস মাইনাসে +5i ক্যাপ মাইনাসে প্লাসে -জে ক্যাপ। তাহলে 5i ক্যাপ 10i ক্যাপ আর 5জে ক্যাপ -জে ক্যাপ অর্থাৎ 4জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা এই ভেক্টরটি পাচ্ছি 10i ক্যাপ +4জে ক্যাপ। একই রকমভাবে আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করবো এখানে, বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরটা কী হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর - বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে লিখে নিই সি বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, সি বিন্দুর অবস্থান ভেক্টর কত জানা আছে, 10i ক্যাপ +7জে ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর 5i ক্যাপ +5জে ক্যাপ। কত পাচ্ছি, 10i ক্যাপ +7জে ক্যাপ -5i ক্যাপ -5জে ক্যাপ। তাহলে 10i ক্যাপ -5i ক্যাপ অর্থাৎ 5i ক্যাপ, আর 7জে ক্যাপ -5জে ক্যাপ অর্থাৎ 2k ক্যাপ। তাহলে আমরা বিসি ভেক্টরটি পাচ্ছি 5i ক্যাপ +2k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এবি ভেক্টর থেকে 2 কমন নিই তাহলে আমরা কত পাবো, 5i ক্যাপ +2জে ক্যাপ। আমরা এক্ষুনি দেখলাম যে 5i ক্যাপ +2জে ক্যাপ, সরি এটা জে ক্যাপ হবে, 5i ক্যাপ +2জে ক্যাপ হচ্ছে বিসি ভেক্টরটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু এটা জায়গায় আমরা বিসি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে এবি ভেক্টর সমান হচ্ছে 2 ইন্টু বিসি ভেক্টর। তাহলে লিখতে পারি যেহেতু এবি ভেক্টর সমান 2 ইন্টু বিসি ভেক্টর, এটা লিখা যায়। অতএব আমরা কি বলতে পারি এখান থেকে,
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টর, যেহেতু এবি ভেক্টর সমান 2 ইন্টু বিসি ভেক্টর, তাহলে বলতে পারি যে বি বিন্দুটি এবি ভেক্টর ও বিসি ভেক্টরের সাধারণ বিন্দু। ঠিক আছে, এখান থেকে বলতে পারি যে বি বিন্দুটা হচ্ছে এবি ভেক্টর আর বিসি ভেক্টর সাধারণ বিন্দু। অতএব বা এখান থেকে বলা যায় সুতরাং এবি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ। অতএব এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ, এটা বলতে পারি। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন 12টা কি বলছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো 3টি বিন্দু দেওয়া আছে এ বি সি, বিন্দু 3টি একরেখীয়। তো প্রথমে আমরা এই বিন্দু 3টিকে মূলবিন্দু ও সাপেক্ষে ভেক্টর ফর্মে নিয়ে যাই আর তারপরে তাদেরকে আমরা একরেখীয় প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তাহলে লিখি, মনে করি প্রদত্ত বিন্দু 3টি হয় এ -5,7, বি -4,5 এবং সি 1,-5 এবং ও এক্স ও ওয়াই অক্ষ দুটির অভিমুখে একক ভেক্টর যথাক্রমে যদি আই ক্যাপ ও জে ক্যাপ হয় তাহলে আমরা ওএ ভেক্টরটি কী পাবো? ওএ ভেক্টরটি পাবো -5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। একই রকমভাবে আমরা ওবি ভেক্টরটি কী পাবো? -4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ এবং ওসি ভেক্টরটি কী পাবো? আই ক্যাপ -5 জে ক্যাপ। এখন আমরা এবি ভেক্টর প্রথম বের করব। এবি ভেক্টরটি তাহলে কী হবে? এবি ভেক্টর সমান কী হবে না, ওবি ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ মূলবিন্দুর সাপেক্ষে ওবি ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে ওএ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? ওবি ভেক্টর অর্থাৎ -4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস ওএ ভেক্টর অর্থাৎ -5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। তাহলে -4 আই ক্যাপ 5 জে ক্যাপ মাইনাস প্লাস 5 আই ক্যাপ -7 জে ক্যাপ। তাহলে কত হচ্ছে? আই ক্যাপ -2 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমি এবি ভেক্টর পাচ্ছি আই ক্যাপ -2 জে ক্যাপ। একই রকমভাবে আমরা বিসি ভেক্টর এখানে বের করব। তাহলে বিসি ভেক্টর কী হবে না, মূল বিন্দু সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস মূল বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে লিখতে পারি ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। এখানে ওসি ভেক্টর কত দেওয়া আছে? আই ক্যাপ -5 জে ক্যাপ মাইনাস ওবি ভেক্টর মান বসিয়ে দাও -4 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তাহলে এখান থেকে পাচ্ছি আই ক্যাপ -5 জে ক্যাপ মাইনাস প্লাস 4 আই ক্যাপ মাইনাসে প্লাসে -5 জে ক্যাপ, মানে এখান থেকে হচ্ছে 5 আই ক্যাপ -10 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে বিসি ভেক্টরটি হচ্ছে 5 আই ক্যাপ -10 জে ক্যাপ। এখানে যদি আমি 5 কমন নিই তাহলে কী পাবো? আই ক্যাপ -2 জে ক্যাপ। এখন দেখো আই ক্যাপ -2 জে ক্যাপ এটাই বলে এবি ভেক্টরটি, তাহলে এটা লিখতে পারি 5 ইন্টু এবি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, বা আমরা যেহেতু দিয়ে বলতে পারি যেহেতু বিসি ভেক্টর সমান আছে 5 ইন্টু এবি ভেক্টর, এটা বলতে পারি যে বিসি ভেক্টর সমান আছে এবি ভেক্টর সাথে 5 ধনাত্মক স্কেলে গুণ করা আছে অর্থাৎ বিসি ভেক্টর সমান আছে 5 ইন্টু এবি ভেক্টর। সুতরাং বা বলা যায় বি বিন্দুটি হলো বিসি ভেক্টর ও এবি ভেক্টরের সাধারণ বিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিসি ভেক্টর ও এবি ভেক্টর এক রেখীয়। অতএব আমরা বলতে পারি এ বিসি 3টি বিন্দু এক রেখীয়। তো এ কমা বি কমা সি বিন্দু 3টি এক রেখীয়, এটা বলা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন।
দেখো নেক্সট কোয়েশ্চেন 13টা কী বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে এবং সেই ভেক্টরের স্কেলার এবং ভেক্টর উপাংশগুলো চাইছে। তো প্রথমে আমরা টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করি। টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে 2 ইন্টু এ ভেক্টর মানটা বসিয়ে দাও, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মাইনাস বি ভেক্টর মানটা বসিয়ে দাও 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে কত হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস জে ক্যাপ। তাহলে কত পাচ্ছি 2 আই ক্যাপ মাইনাস 4 আই ক্যাপ হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ এবং 2 জে ক্যাপ প্লাস জে ক্যাপ অর্থাৎ 3 জে ক্যাপ। তাহলে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটি কত হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এখন এই ভেক্টরটির অভিমুখে একটি একক ভেক্টর চাইছে, তো একক ভেক্টরের প্রথম বের করি। টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো, আমরা প্রত্যেকেই জানি যে কোনো ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করতে হলে প্রথম ওই ভেক্টরটি লিখতে হয়, অর্থাৎ টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই ওই ভেক্টরটা মডিউলাস বের করতে হয়, অর্থাৎ টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মান বের করে রেখেছি, কত হয়েছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এবং তার মডিউলাস মানটা যদি বের করি তাহলে রুট ওভার অফ মাইনাস 2 তার হোল স্কোয়ার এবং 3 তার হোল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ বাই 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 × 13 অর্থাৎ 1 বাই রুট ওভার অফ 13 ইন্টু মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এটাই হবে এই টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর। এরপরে স্কেলার এবং ভেক্টর উপাংশগুলো চাইছি। তাহলে প্রথমে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ এই ভেক্টরটি লিখে নিই মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ভেক্টরের অক্ষ দুটি বরাবর স্কেলার উপাংশ কী হবে, দেখেন অক্ষ দুটি অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে দেখো কে ক্যাপটা নেই অর্থাৎ জেড অক্ষর কথা এখানে উল্লেখ করেনি, এই জন্য দুটি অক্ষ বরাবর স্কেলার উপাংশ কী হবে, স্কেলার উপাংশ অর্থাৎ হচ্ছে -2 এবং 3। তাহলে -2 ও 3 একই রকমভাবে -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ যদি বলা হয় তাহলে ভেক্টর উপাংশ মানে বলেছিলাম যে পুরোটা ধরতে হবে, অর্থাৎ -2 আই ক্যাপ এবং 3 জে ক্যাপ। দেখো নেক্সট কোয়েশ্চেন 14 কী বলছে, দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 8 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এবং 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ হলে পি কিউ ভেক্টর এর মান এবং দিক নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা পি কিউ ভেক্টরটা বের করি, তারপরে মান এবং দিকটা নির্ণয় করব। তো প্রথমে পি কিউ ভেক্টরটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি পি কিউ ভেক্টর মানটা কীভাবে নির্ণয় করব না, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। লিখে নিই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কী দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, মানে 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো দেওয়া আছে 8 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তাহলে কত হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 8 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। 2 আই ক্যাপ থেকে 8 আই ক্যাপ বাদ অর্থাৎ -6 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টরটি কত হচ্ছে -6 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। এরপরে পি কিউ ভেক্টরটির মানটা প্রথমে আমরা বের করব, তারপরে ডিরেকশানটা বের করব। আচ্ছা মানটা বের করি, তাহলে পি কিউ ভেক্টরের মান হবে, মানটা কত হবে, আমরা জানি কোনো ভেক্টরের মান নির্ণয় করতে হলে ওই ভেক্টরের মডিউলাসটা বের করলে হয়, অর্থাৎ পি কিউ ভেক্টরের মডিউলাসটা আমাকে বের করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর মানে কোনটি, -6 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ, মড থেকে রুট ওভার অফ -6 তার হোল স্কোয়ার প্লাস অফ -8 তার হোল স্কোয়ার। 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, তাহলে কত বেরোচ্ছে 6 4 0 হাতে 6 3 9 আর 10, মানে রুট ওভার অফ 100 অর্থাৎ 10 হচ্ছে। তাহলে পি কিউ ভেক্টর মান কত, না পি কিউ ভেক্টরের মান হচ্ছে 10। এরপর
পিকিউ ভেক্টরের দিকটা নির্ণয় করতে হবে। তো তোমরা মনে রাখবে যে কোনো ভেক্টরের দিক নির্ণয় করতে হলে তোমাকে যে কোনো অক্ষ সাপেক্ষে দিকটা নির্ণয় করতে হবে। সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, কিংবা জেড অক্ষ হতে পারে। তো আমি তোমাদেরকে এখানে এক্স অক্ষের সাপেক্ষে ডিরেকশানটা বের করে দেখাচ্ছি। তাহলে আমরা একটু লিখে নিই যে যদি পিকিউ ভেক্টরের অভিমুখ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমি এখানে এক্স অক্ষের সাপেক্ষে পিকিউ ভেক্টর ডিরেকশনটা নির্ণয় করছি। এই জন্য আমি এক্স অক্ষের সঙ্গে আমি মনে করলাম যে আলফা কোণ উৎপন্ন করে এই ভেক্টরটি। তাহলে আমরা লিখতে পারি কস অফ আলফা সমান আমরা কী লিখতে পারি না এক্স অক্ষ বরাবর পিকিউ ভেক্টর এর স্কেলার উপাংশ বাই কী লিখতে হয় না ওই ভেক্টরটির মডিউলাসটা। এই সূত্রটা কনসেপ্টে ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে কস আলফা সমান কি এক্স অক্ষ বরাবর পিকিউ ভেক্টর স্কেলার উপাংশ বাই মড অফ পিকিউ ভেক্টর। যদি এখানে ওয়াই অক্ষ হতো তাহলে এখানে আমরা কী লিখতাম কস আলফা সমান ওয়াই অক্ষ বরাবর পিকিউ ভেক্টরের স্কেলার উপাংশ বাই মড অফ পিকিউ ভেক্টরটি। এখন দেখো এক্স অক্ষ বরাবর পিকিউ ভেক্টর স্কেলার উপাংশ কত আছে, ভেক্টরটি দেখো স্কেলার উপাংশ এক্স অক্ষ বরাবর কত আছে -6। তাহলে এখানে আমি লিখবো -6 বাই মড অফ পিকিউ ভেক্টর আমরা বের করেছি। পিকিউ ভেক্টর মানটা কত হয়েছে 10 হয়েছে। যদি এখন কাটাকুটি করে তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে অর্থাৎ পাচ্ছি -3/5। তাহলে পাচ্ছি কস আলফা সমান হচ্ছে -3/5। অতএব আলফা সমান হচ্ছে কস ইনভার্স অফ -3/5। তাহলে এখান থেকে আমরা লিখে নিই যে অতএব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পিকিউ ভেক্টরটি কস ইনভার্স অফ -3/5 কোণে নত। এটাই হবে পিকিউ ভেক্টরটির ডিরেকশন। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলছে। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে জানা আছে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তো প্রথমে অঙ্কটা করা যাক। আমরা জানি যে কোনো একটা বিন্দু যদি এ হয় এবং কোনো একটা বিন্দু যদি বি হয় এবং তাদের অবস্থান ভেক্টর যদি জানা থাকে এ ভেক্টর বি ভেক্টর, তাহলে আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি মধ্যবিন্দু যদি সি হয় তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে না এই দুটি ভেক্টরের যোগ বাই 2 দিয়ে ভাগ বাই 2 করলেই হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো দুটা বিন্দু এ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে 4i ক্যাপ -3j ক্যাপ, এবং এই বি বিন্দু যার অবস্থান ভেক্টর জানা আছে -2i ক্যাপ +5j ক্যাপ। এখানে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে করি এ ভি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে কি করব না এই দুটি ভেক্টরকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। তাহলে 4i ক্যাপ -3j ক্যাপ প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে -2i ক্যাপ +5j ক্যাপ বাই 2। তাহলে এখান থেকে 4i ক্যাপ -2i ক্যাপ অর্থাৎ 2i ক্যাপ এবং -3j ক্যাপ +5j ক্যাপ অর্থাৎ 2j ক্যাপ বাই 2। এখান থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে থাকছে i ক্যাপ +j ক্যাপ বাই 2, 2 কাটে যাচ্ছে অর্থাৎ কী পাচ্ছি i ক্যাপ +j ক্যাপ। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হচ্ছে i ক্যাপ +j ক্যাপ। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 2 কী বলছে, এবি রেখাংশের যে দুটি বিন্দুতে ত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটি বিন্দু বের করতে হবে এরকম যে দুটি বিন্দু ওই এবি রেখাংশকে সমান 3টা খণ্ডে বিভক্ত করবে, তাহলে ওই দুটো বিন্দুর অবস্থান কী হবে সেটা এবার করতে হবে। তাই এটা কোশ্চেন নাম্বার, এটা পার্ট 2 হচ্ছে এটা। এখান থেকে দেখো ধরলাম যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এ বিন্দু বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে। এবার আমি মনে করছি যে এখানে একটা বিন্দু আছে পি এবং এখানে একটা বিন্দু আছে কিউ। এই পি ও কিউ হলো দুটি বিন্দু, যে দুটি বিন্দু এদের মাঝখানে আছে এবং এই পি কিউ দুটি বিন্দু এ বি সরাংশ সমান 3টি অংশে বিভক্ত করেছে বা 3টি সমান অংশে খণ্ডিত করেছে। এ পি একটা অংশ, পি কিউ একটা অংশ এবং কিউ বি একটা অংশ। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই একটা কথা বলতে পারি কি না এপি
সমান পিকিউ সমান কিউবি হবে। যদি সমান 3টি খণ্ডে বিভক্ত করে তাহলে অবশ্যই এপির মান এবং পিকিউর মান এবং কিউবির মান সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর বিভক্ত করে। তাই তো এখান থেকে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো এবি রেখাংশকে এই পি বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এদিকে 1 এদের মধ্যে 2 পার্ট থাকছে এবং একই রকমভাবে এই কিউ বিন্দুটি এবি সরলরেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে পি বিন্দুটি যখন আমরা ধরবো তখন এবি রেখাংশটা কিন্তু দুটা খণ্ডে বিভক্ত হচ্ছে। একদিকে এক অংশ থাকছে, একদিকে 2 অংশ থাকছে, এবং যখন কিউ বিন্দুটির কথা বলবো তখন এদিকে থাকবে 2 অংশ এবং এদিকে থাকবে 1 অংশ। তাহলে প্রথম আমরা পি বিন্দুর ক্ষেত্রে বের করি যে পি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তারপরে আমরা প্রথম এইভাবে আমরা কিন্তু পি বিন্দুর অবস্থান ভেক্টরটি নির্ণয় করব। তারপরে আমরা কিউ বিন্দুটি যখন এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তখন আমরা সেইভাবে সূত্র অ্যাপ্লাই করে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটি নির্ণয় করব। তো প্রথমে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি। সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, আচ্ছা আমরা ফর্মুলা জানি যে 1:2 অনুপাত যদি অন্তর্বিভক্ত করে তাহলে সেই ফর্মুলা কী হয়, আর সেই ফর্মুলা হয় 1 এদের অনুপাতের সমষ্টি অর্থাৎ 1+2 ইন্টু 1 ইন্টু এই ভেক্টরটির অবস্থান ভেক্টর ইন্টু 2 ইন্টু এই ভেক্টরটির অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর কত জানা আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস এবার 2 ইন্টু এ ভেক্টরের অবস্থান ভেক্টর, তার 2 ইন্টু এ ভেক্টরের অবস্থান ভেক্টর জানা আছে, এই বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে 4i ক্যাপ -3j ক্যাপ। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশনটা করিনি। তাহলে 1/3 থাকছে এটা পড়ে, আর এদিকে থাকছে -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8i ক্যাপ মাইনাস 3 দুগুণে 6j ক্যাপ। তাহলে 1/3 কত হচ্ছে 2i ক্যাপ আর 8i ক্যাপ অর্থাৎ 6i ক্যাপ এবং 5j ক্যাপ মাইনাস 6j ক্যাপ অর্থাৎ -j ক্যাপ। তাহলে আমরা পাচ্ছি পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 1/3 6i ক্যাপ -j ক্যাপ। সিমিলারলি আমরা একই রকমভাবে কিউ বিন্দুর ক্ষেত্রে বের করবো 2:1 অনুপাতে। এখন এই দিকটা 2 অংশ হবে 2:2 আর এই দিকটা হচ্ছে 1, তাহলে 2:1 অনুপাতে আমরা অন্তর্বিভক্ত করে সেটা আমরা একটু লিখে নিই। একই রকমভাবে তোমরা বের করতে পারো। আর একই রকমভাবে কিউ বিন্দু এবি রেখাংশকে বলো কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে না 2:1 অনুপাতে। একদিকে 2 অংশ একদিকে 1 অংশ অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কিউ বিন্দুর অবস্থান কি হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে কত হবে না কীরকমভাবে আমরা বের করতে পারবো 1 এদের অনুপাতের সমষ্টি অর্থাৎ 2+1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। এবার 2 এই দুইয়ের সাথে গুণ হবে তোমার বি বিন্দুর অবস্থান ভেক্টরটি এবং 1-এর সাথে গুণ হবে এ বিন্দুর অবস্থান ভেক্টরটি। তাহলে 2-এর সাথে গুণ করবো বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা জানা আছে আমাদের -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 1 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা জানা আছে 4i ক্যাপ -3j ক্যাপ। এটা কত হচ্ছে 1/3 2 দুগুণে 4 -4i ক্যাপ 5 দুগুণে 10j ক্যাপ প্লাস 4i ক্যাপ -3j ক্যাপ 1/3 -4i ক্যাপ তো কেটে যাচ্ছে। তাহলে 10j ক্যাপ -3j ক্যাপ অর্থাৎ 7j ক্যাপ অর্থাৎ আছে 1/3 7j ক্যাপ। তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 1/3 6i ক্যাপ -j ক্যাপ এবং 1/3 7k ক্যাপ। এটাই হবে অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন 16, যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি a-1 -3 b5 7 এবং c2, 5 তার মধ্যমা 3টি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা জানি যে 3টা বিন্দু, ধরো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ ভেক্টর হয়, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি ভেক্টর হয় এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি সি ভেক্টর হয়, তাহলে আমরা যদি 3টা মধ্যমা টানি, ধরো এটা নাম দিলাম ডি, একটা মধ্যমা এটা নাম দিলাম ই, একটা মধ্যমা
টানলাম, যার নাম দিলাম এফ। এখন এই তিনটা মধ্যমার যে ছেদ বিন্দু, এটাকে আমি জি দ্বারা প্রকাশ করি। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কী হয়? জি বিন্দুর যদি অবস্থান ভেক্টরের কথা বলা হয়, তাহলে কি এই তিনটি ভেক্টরের, এই তিনটা শীর্ষবিন্দু এবিসি তিনটা বিন্দুর যে অবস্থান ভেক্টরগুলো ছিল তাদের যোগফল বাই 3। এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা কিন্তু যে কোনো মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টরটি নির্ণয় করতে পারব। তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে একটু এই তিনটে বিন্দুকে প্রথমে ভেক্টর ফর্মে নিয়ে যাই। তাহলে আমি এই তিনটে বিন্দু অর্থাৎ এ বিন্দু -1 -3, বি বিন্দু 5 7 এবং সি বিন্দু 2, 5, এই বিন্দু তিনটি ও এক্স ও ওয়াই অক্ষ দুটি অভিমুখে একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ ও জে ক্যাপ হলে, তাহলে আমি কী পাবো এখান থেকে? ওয়ে ভেক্টরটি কত পাবো? ওয়ে ভেক্টরটি হবে -i ক্যাপ -3 জে ক্যাপ। আচ্ছা, ওবি ভেক্টরটি কত হবে? 5i ক্যাপ +7 জে ক্যাপ। সিমিলারলি ওসি ভেক্টরটি কত হবে? 2i ক্যাপ +5 জে ক্যাপ। এখন তিনটা বিন্দুকে ভেক্টর ফর্মে নিয়ে যাওয়া হলো। এখন আমরা যদি মনে করি যে এ বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এটা হয় এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এটা হয় এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এটা ধরি, তাহলে আমরা অবশ্যই এই তিনটি মধ্যমা তিনটির ছেদবিন্দুর স্থানাঙ্ক সহজে বের করতে পারবো। মধ্যমা তিনটির ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে, বলো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? না, আমরা জানি তিনটা বিন্দু যদি অবস্থান ভেক্টর জানা থাকে তাহলে সেই অবস্থান ভেক্টর তিনটা যোগফল বাই 3 করলেই পাওয়া যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর বাই 3। এখানে মানগুলো একটু বসে দিয়ে, ওএ ভেক্টর কত আছে? -i ক্যাপ -3 জে ক্যাপ, প্লাস ওবি ভেক্টর কত জানা আছে? 5i ক্যাপ +7 জে ক্যাপ, এবং ওসি ভেক্টর কত জানা আছে? 2i ক্যাপ +5 জে ক্যাপ। এই তিনটি ভেক্টরকে যোগ করব এবং সেটা 3 দিয়ে ভাগ করব। -i ক্যাপ আর 5i ক্যাপ অর্থাৎ 4i ক্যাপ আর 2i ক্যাপ মানে 6i ক্যাপ, -3 জে ক্যাপ আর 7 জে ক্যাপ অর্থাৎ 4 জে ক্যাপ, এখানে 5 মানে 4 5 9 জে ক্যাপ বাই 3। এই 3 কমন নিয়ে নেওয়া হয়, তাহলে 2i ক্যাপ +3 জে ক্যাপ বাই 3, 3 কাটে দিলে কী পাচ্ছি? 2i ক্যাপ +3 জে ক্যাপ। তাহলে দেখা গেল যে মধ্যমা তিনটি ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে, ছেদবিন্দুর স্থানাঙ্কের যে অবস্থান ভেক্টরটি, সেই অবস্থান ভেক্টরটি হবে 2i ক্যাপ +3 জে ক্যাপ। এটা ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে না, ছেদবিন্দুর অবস্থান ভেক্টর হবে। এটা একটু ঠিক করে নেবে, ছেদবিন্দুর অবস্থান ভেক্টর হবে 2i ক্যাপ +3 জে ক্যাপ। বোঝা গেছে?